ভাঙি কিন্তু নাম্বার নাই, 4 নাম্বার ইট বৃষ্টির কারণে সব গুলে যাচ্ছে আপনার দেখাই। এই দেখেন, দেখছেন এই বাড়ি দেওয়া ভেঙে যাচ্ছে। এটা কোনো ইট হলো? এই দেখেন, দেখছেন হাত দিয়ে ফেলে দিয়ে ভেঙে গেছে। এই হলো গাবুরার ইট। ফুল 4 নাম্বার ইট দিয়ে এই গাবুরার এই যে গানবাড়ি থেকে রাস্তা করা আছে। তাহলে এই 4 নাম্বার ইট দিয়ে যদি এই ইট দিয়ে রাস্তা করা হয়, আমার প্রশ্ন যে গাবুরার এই ইট দিয়ে যদি রাস্তা করা হয়, তাহলে এই রাস্তা কতদিন বালুগুলা ফুল মানে কত নাম নাইল মাটি, এটা বালু বললে ভুল হবে। ধুনি ধরা গাবুরা ইউনিয়নকে আমি গড়তে চাই। এই গাবুরা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে আমি যেতে চাই। আর দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়নে যে সকল জনপ্রতিনিধিরা আছে এবং যে সকল কন্ট্রাক্টররা কাজ করে গাবুরা ইউনিয়নে, তারা আমি মনে করি বিশ্বের সবথেকে নামি দামি ব্যক্তিবর্গ। আজকে তারই ধারাবাহিকতায় আমি একটা জায়গায় পরিদর্শন করতে আসলাম। এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এখন, এই রাস্তাটি গিয়েছে চাঁদনিমুখা থেকে ফুল গাইনবাড়ি, তাই তো? ফুল চাঁদনিমুখা থেকে গাইনবাড়ি। এই রাস্তার কাজটি চলছে 2 বছর ধরে। 2 বছর ধরে চলছে। 2 বছরের ভিতরে আজ পর্যন্ত মানে 2 বছরের থেকে আজ পর্যন্ত বিটকল থেকে এই পর্যন্ত মাত্র 1 কিলো পথের ইট এখনো বসাতে পারি নাই। এটা দুঃখজনক বিষয়। এবং এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা। কারণ আমাদের গাবুরা ইউনিয়নের রাস্তা। এবং যত নেতা আছে, বিশ্বের যত বড় বড় নেতা কর্মী সবে গাবুরায় জন্মগ্রহণ করছে, কিন্তু কেউ এই গাবুরার দিকে একটা সুনজরে তাকায় নাই। যে সকল নেতাকর্মীরা গাবুরা থেকে বিশাল বড় বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ইত্যাদি গাবুরা ইউনিয়ন থেকে হয়েছে, তারা কি করছে? গাবুরাকে বিজনেস সেক্টর বানিয়ে গাবুরা থেকে বাইরে চলে গিয়ে তারা কি করছে? গাবুরা দিক থেকে মুখ ফিরে নিয়েছে। তাই বিজনেস বানিয়েছে গাবুরা থেকে। বছরে একবার দুবার গাবুরা ইউনিয়নে আসে এবং গাবুরা ইউনিয়ন থেকে যে টাকাটা থেকে লুট করে নিয়ে যায়, গাবুরা ইউনিয়ন থেকে যে টাকাটা নিয়ে যায়, সেই টাকাটা নিয়ে বাইরে বসবাস করে। কিন্তু গাবুরা ইউনিয়নে যে উন্নতি করতে হবে বা গাবুরা মানুষের যে পাশে দাঁড়াতে হবে বা গাবুরাকে সুন্দরভাবে সাজাতে হবে, আজ পর্যন্ত কেউ করছে কিনা আমার মনে পড়ে না। গাবুরাকে নিয়ে সুন্দর যে রোড ম্যাপ করা যায়, গাবুরাকে যে শস্য শ্যামলা একটা সুন্দর গাবুরা করা যায়, সেই গাবুরা ইউনিয়নকে নিয়ে কে ভেবেছে কিনা আমার আজ পর্যন্ত বোধগম্য হয় নাই। আজকে আমি যে কাজটার জন্য আমি দেখাই, এইখানে বালুর একটু বৃষ্টি হচ্ছে, তারা এই 2 বছর ধরে এইখানে ইটের ব্যবস্থা করতে পারে না। ইটের এই দেখেন বালু, এই যে বালুগুলা ফুল মানে কত নাম নাইল মাটি, এটা বালু বললে ভুল হবে, এটা মাটি। ঠিক আছে, আমি আর একটু জিনিস দেখাই। এই যে যদি আমি ইটগুলো দেখাই আপনাকে, এই যে ইট দেখাই, ইট দেখেন, এই যে ইটটি এখানে বসাইছে, এই যে দেখেন, এই দেখেন ইটটা দেখেন। এখানে আমি যদি ইটটা দেখাই, এসএমএন এর ইট কত নাম্বার ইট হতে পারে এটা জানেন? এটা কত নাম্বার ইট জানেন? এটা আমি আপনাদের দেখাই। এই এলজিডির এই কাজটাই, এলজিডির এই কাছে মিনিমাম প্রায় 1 কোটি টাকার মতো বাজেট আছে এই কাজটার। কিন্তু এখানে মোটরসাইকেল ভালোভাবে চলতে পারতেছে না। এই রাস্তা দিয়ে ভালোভাবে একটা বাইক চলতে পারে না, ঠিক মতো বালু দেওয়া নাই। দেন বৃষ্টি আছে, বৃষ্টির পরে এখানে কি আছে আপনার দেখায়, এইটা যদি ভাঙি কিন্তু নাম্বার নাই, 4 নাম্বার ইট বৃষ্টির কারণে সব গুলে যাচ্ছে আপনার দেখাই। এই দেখেন, দেখছেন এই বাড়ি দেওয়া ভেঙে যাচ্ছে। এটা কোনো ইট হলো? এই দেখেন, দেখছেন হাত দিয়ে ফেলে দিয়ে ভেঙে গেছে। এই হলো গাবুরার ইট। ফুল 4 নাম্বার ইট দিয়ে এই গাবুরার এই যে গানবাড়ি থেকে রাস্তা করা আছে। তাহলে এই 4 নাম্বার ইট দিয়ে যদি এই ইট দিয়ে রাস্তা করা হয়, আমার প্রশ্ন যে গাবুরার এই ইট দিয়ে যদি রাস্তা করা হয়, তাহলে এই রাস্তা কতদিন টিকবে? কতদিন টিকবে আপনারা বলেন? সরকার থেকে তাদের বাজেট দিচ্ছে গাবুরাকে উন্নত করার জন্য, গাবুরার রাস্তাঘাট উন্নত করার জন্য, কিন্তু যে সকল কন্ট্রাক্টররা এই কাজগুলো নিচ্ছে, তারা কি সত্যিকার অর্থে সঠিকভাবে রাস্তার কাজ করছে? করছে না। এগুলো দেখার দায়িত্ব কার? অবশ্যই যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে অবশ্যই দেখতে হবে। এই যে রাস্তাটার আপনাদেরকে ভেঙে টকে দেখালাম, এবং যে বালুটা দেবার কথা, এদিকে আসো আমি একটা জিনিস দেখাই। এই যে একটা ইট দিয়েছে, এর নিচে কিন্তু আরো 2 রাউন্ড ইট বসানো আছে। সেই রাউন্ড ইটও ফুল কত নাম্বার ইট? 5 নাম্বারও বেশি ইট মনে হয়। সেই ইটের হাত দিলে ভেঙে যাবে। এই দেখেন এখানে বালু নাই, এই সব জায়গায় কিছু কোনো জায়গায় বালু নাই। ফুল রাস্তাটা এখান থেকে মানে তারা 2 বছর দূরে টোটাল 3 কিলো পথ মানে এই রাস্তা করে না, এখান থেকে আবার ওই মাঝখান দিক থেকে কিছু করছে। তো এই জায়গা থেকে ওই বিটকাল পর্যন্ত এইটুক রাস্তার কাজ করতে আপনার সময় লাগছে 2 বছর।
আজকে গাবুরা থেকে, গাবুরায় যারা আসে বাইরে থেকে বা গাবুরা যারা সাধারণ সচেতন ব্যক্তি বা নাগরিক রয়েছে, তারা গাবুরা থেকে মুখ ফিরে নিচ্ছে। অনেকে বলে যে গাবুরা জায়গা জমি কেন কিনবো, কেন কিনবো, গাবুরা থেকে চলে যাব। এই যে ঝড় বৃষ্টি হলে গাবুরা ভেঙে যায়, নদীর নিচে তলিয়ে যায়, গাবুরায় কেন থাকবো? গাবুরা থেকে মুখ ফিরে নিয়েছে। এই গাবুরাকে আমি গড়তে চাই, এই ঘূর্ণিধরা গাবুরা ইউনিয়নকে আমি গড়তে চাই। এই গাবুরা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পটে আমি যেতে চাই। আজকে আবারও বলি যে রাস্তাঘাটগুলো দেখছেন, আপনার দেখেন মেগা প্রকল্পের কাজ চলছে, সেখানেও সেম অবস্থা, আজকে এখানেও সেম অবস্থা। তো গাবুরা ইউনিয়নের রাস্তাঘাটে যদি এই অবস্থাগুলো থাকে, ঘূর্ণিধরা যদি থাকে, এগুলো আসলে দেখবে কেনা? এই ঘূর্ণিধরা রাস্তা দেখবে কেনা? যেই জনপ্রতিনিধি হয়, জনপ্রতিনিধি হওয়ার আগেই অনেক আশ্বাস দেয় যে আপনাদের সুখ দুঃখে যাব, গাবুরার এই উন্নয়ন করব, এই সেই উন্নয়ন করব। আদৌ কি কেউ গাবুরা ইউনিয়নকে উন্নয়ন করছে? এই কাজটা কি কেউ দেখছে? দেখে সঠিক কি বাস্তবায়নে কার্যক্রম করছে? করি নাই। আমরা বিগত সময় লেলিনের আমল দেখি নাই? লেলিন কি করছে? রাস্তা কাইটা নদীর পানি ঢুকে তেরা নামছে, রাস্তা ঢুকে গাবুরার সম্পদ নষ্ট করে সে তার আখের গোসাইছে। আমি এগুলো বলতে চাই না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান দেখিয়েছেন, তারা কি করছে আসলে গাবুরার জন্য? গাবুরার জন্য কি করছে? এই ঘূর্ণিধরা গাবুরাকে সুন্দরভাবে গঠন করতে হলে, এই ঘূর্ণিধরা গাবুরা ইউনিয়নকে সুন্দরভাবে গোছালো করতে হলে আপনাদেরকে তরুণ প্রজন্মকে সমর্থক দিতে হবে, সমর্থন করতে হবে। তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে, তাহলে কখনোই এই গাবুরা ইউনিয়নকে উন্নীত করা সম্ভব নাই। আমি আপনাদেরকে হরফ করে লেগে দিতে পারি, যদি তরুণ প্রজন্ম যদি গাবুরা ইউনিয়নের হাল না ধরে, তাহলে এই গাবুরা ইউনিয়ন আগামী 100 বছরেও এর উন্নয়নের ছায়া দেখবেন না, ছোঁয়া দেখবেন না। প্রত্যেকটা জায়গায় সামনে ঘূর্ণিঝড় আসতেছে, এই সমস্যা সেই সমস্যা, এ টু জেড গাবুরা ইউনিয়নের এক মাথা থেকে আরেক মাথায় কোথাও যদি সঠিকভাবে কোনো কার্যক্রম হয়ে থাকে, আমি মুন্ডু কাটে দিব। একটা জায়গায়, সব জায়গায় দুর্নীতি অনিয়ম। আজকে বৃষ্টি হচ্ছে, একটা গাড়ি চলে না। এই রোডটা দিয়ে, এই যে চাঁদমুখা দিয়ে শুধু গাইনবাড়ি যাওয়ার রোডটা, এই বৃষ্টি হওয়ার পরে এখানে গাড়ি চলবে না। আমাদের স্কুলের এই রাস্তা দিয়ে, এই যে গাইনবাড়ির এই যে রাস্তা দিয়ে, এখানে অনেক শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা মাদ্রাসা আসে, হাই স্কুলে আসে, আর বৃষ্টি হলে আসতে পারে না। অনেকে গাড়িতে করে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, সাইকেল নিয়ে আসে, কাদা হলে আসবে কিভাবে? আসতে পারে না ভাই। তাহলে এই যে ছেলে মেয়েগুলা তাদের বর্ষাকালীন সময়ে স্কুল থেকে যে বঞ্চিত হচ্ছে, বা যে সকল শিক্ষকগুলা স্কুল বা মাদ্রাসায় আসতে পারতেছে না, আসলে এগুলোর দায়িত্ব কে নিবে? কে নিবে এদের দায়িত্ব? এরা যে ছেলে মেয়েদের শিক্ষিত জায়গা থেকে পিছিয়ে পড়তেছে, দেখবে কেনা? আমরা এই গাবুরা ইউনিয়নের যে ব্যক্তি গাবুরা ইউনিয়নের সঠিক হাল ধরতে পারবে, আমরা তাকে চেয়ারম্যান বানাতে চাই, আমরা তাকে সমর্থন জানাতে চাই। এবং যে ব্যক্তি বলবে যে গাবুরা ইউনিয়নকে সকল দিক থেকে আমরা সার্বিক সহযোগিতা করব, সেই সকল ব্যক্তিকে আমরা এই গাবুরা ইউনিয়নের তরুণ সমাজ তার কাঁধে সমর্থন দিয়ে সকল দিক থেকে সহযোগিতা করে এই গাবুরাকে ঢিলে সাজাতে চাই। আপনারা আসুন, তরুণরা ঐক্যবদ্ধ হন, এই ঘূর্ণিধরা গাবুরা ইউনিয়নকে আমরা সাজাই।